আপনি যদি কনফিউজ থাকেন যে আপনার বেবির কোন এজে শ্যুট করালে আপনার জন্য বেস্ট রেজাল্ট আপনি পেতে পারেন, এই বিষয়ে আপনার কাছে কোনো ক্লিয়ার ধারণাই নেই, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আমি সুমন, একজন নিউবর্ন অ্যান্ড চাইল্ডহুড ফটোগ্রাফার ফ্রম কলকাতা। এই ভিডিওতে আমি নিউবর্ন ফটোশ্যুটের বেস্ট টাইম কখন সেটা নিয়ে আলোচনা করব। এই বিষয় নিয়ে যত কনফিউশন আছে সমস্ত কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। সো আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করছি আপনার এই বিষয়ে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা আসবে। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। নিউবর্ন ফটোগ্রাফি মানে শুধুমাত্র কিউট ছবি তোলা না, এটা একটা ইমোশনালি প্রিজার্ভ করা মেমোরি নতুন প্যারেন্টসের জন্য। বেবিরা অনেক তাড়াতাড়ি গ্রো করে। আমি এটা কেন বলছি, আপনি লক্ষ্য করবেন আপনার বেবির প্রত্যেক দিন কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। আপনি আজ বেবিকে যেমন দেখবেন, আগামীকাল একটু হলেও কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। জাস্ট একটা উইকের মধ্যে বেবির এক্সপ্রেশন, বেবির বডি শেপ, বেবির স্লিপিং প্যাটার্ন সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। এখানে এক্সাম্পল হিসাবে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। একটা বেবির বয়স 3 সপ্তাহ মানে 21 দিন ছিল, তখন আমরা ওই বেবি শ্যুট করেছি। বাট তখন বেবি পিসফুলি ঘুমাচ্ছিল, পোস্ট করাতে খুব ইজি হচ্ছিল। বাট সেই বেবির আমরা যখন 1 মান্থ এজে গিয়ে আরেকটা শ্যুট করাই, তখন বেবি শার্প আই খুলে ক্যামেরার দিকে তাকাচ্ছে। মানে তার অ্যাক্টিভিটি এতটাই চেঞ্জ হয়ে গেছে যে তার পোস্ট করানো অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল আমাদের জন্য। সো আপনাকে মনে রাখতে হবে টাইমিং ইজ এভরিথিং। সো আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি বেবি শ্যুটের বেস্ট টাইম হলো বেবির জন্মের প্রথম 3 সপ্তাহের মধ্যে। এবং কেন এই টাইমটা বেস্ট, তার কারণ হলো এই সময় বেবি সব থেকে বেশি টাইমে ঘুমিয়ে থাকে। এই সময় বেবির বডি ন্যাচারালি কার্ড পজিশনে থাকে এবং বেবিকে ফিডিংয়ের পরে বেবি ইজিলি ঘুমিয়ে পড়ে। আর এই সময় গ্যাস ও কলিক প্রবলেমও আসে না। আমি যখন এই এজ গ্রুপের বেবিদের শ্যুট করি, বেবিকে আমি ইজিলি পোজ করাতে পারি এবং বেবি পিসফুলি এই পোজে থাকে। আর এটা দেখে প্যারেন্টসরাও রিল্যাক্স ফিল করে। এবার কিছু প্যারেন্টস প্রশ্ন করতে পারে যে তাদের বেবির এজ 1 মাসের বেশি হয়ে গেছে, তখন তারা সেক্ষেত্রে কি করবে। ইয়েস, আপনি শ্যুট করাতে পারেন, বাট এখানে অ্যাপ্রোচটা একটু চেঞ্জ হয়ে যায়। এই বয়সের বেবিদের হ্যান্ডস এবং লেগ একটু স্ট্রেচ হয়ে যায়, বেবি স্লিপিং টাইম অনেকটা কমে আসে অ্যান্ড সেক্ষেত্রে বেবির পোজিং করানো অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। এছাড়াও বেবির এক্সপ্রেশন শার্প হতে থাকে, আর এই শার্প এক্সপ্রেশনের জন্য বেবি পোজগুলোকে ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি যখন এই এজ গ্রুপের বেবিদের শ্যুট করি, তখন আমি বেশিরভাগ টাইমে ন্যাচারাল লাইফস্টাইল শ্যুট করি। যেমন বেবি তার মায়ের কোলে ঘুমাচ্ছে, বাবার ফিঙ্গার ধরে রাখা, স্মাইল করার চেষ্টা করা, হ্যান্ড মুভমেন্ট এক্সেট্রা। সো আপনি যদি এই এজে এসে আপনার বেবি শ্যুট করান, তাহলে আপনার এক্সপেকটেশনটা একটু রিয়েলিস্টিক রাখতে হবে। আপনি যদি এখানে নিউবর্ন টাইপের পোজ এক্সপেক্ট করেন, সেখানে একটু ডিফিকাল্টি হয়ে যায়। বাট এখানে আরেকটা বিষয় না বললেই নয়, আমাকে অনেকে ফোন করে যে সুমনদা, আমাদের ডেলিভারি সাডেনলি হয়েছে, বেবিকে আইসিইউতে রাখতে হয়েছিল। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। ইন দ্যাট কেস হেলথ ইজ ফার্স্ট প্রায়োরিটি। আপনি সুস্থ হয়ে উঠুন, তারপরে শ্যুট করা যাবে। বাট আপনি টার্গেট রাখুন উইদিন 30 ডেজের মধ্যে শ্যুটটা কমপ্লিট করাতে। সো আমরা এই ভিডিওর অলরেডি লাস্ট পার্টে চলে এসেছি, বুকিং, টাইমিং অ্যান্ড প্ল্যানিং। এখন অনেক প্যারেন্টস মনে করেন যে বেবি হওয়ার পরেই আমরা শ্যুট করাবো। অ্যাকচুয়ালি আমি তাদের সাজেস্ট করব, আপনি যদি ডিসাইড করে থাকেন যে আপনার বেবির জন্মের পরে আপনি ফটোশ্যুট করাবেন, তাহলে আপনার প্রেগনেন্সির 8 মান্থেই আপনি বুকিং করিয়ে রাখুন। কারণ আমাদের স্লটগুলো খুব তাড়াতাড়ি ফিল হয়ে যায়। যেহেতু আমরা হোম সেশন করি, তাই আমরা লিমিটেড স্লট নিয়ে থাকি। তাই আপনি যদি আর্লি বুকিং করিয়ে রাখেন, তাহলে আপনি ডেটে ফ্লেক্সিবিলিটি পাবেন। সো আজকের ভিডিওতে আমি বোঝাতে চেষ্টা করলাম নিউবর্ন ফটোগ্রাফির পারফেক্ট টাইমিং, রিয়েলিস্টিক এক্সপেকটেশন অ্যান্ড প্ল্যানিং। আমি আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনার কাছে ক্ল্যারিটি এসছে যে আপনার বেবির কোন এজে শ্যুট করানো আপনার জন্য পারফেক্ট। ভিডিও যদি ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলটাকে, অ্যান্ড এর সঙ্গে কমেন্ট করে জানাতে পারেন নেক্সট ভিডিও কোন টপিকের পরে হবে। আর যদি নিউবর্ন ফটোশ্যুট নিয়ে কোনো রকম কনফিউশন থাকে, আপনি আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজে ডাইরেক্ট মেসেজ করতে পারেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার ফর ইয়োর লিটল ওয়ান।